হ্যাঁ, এখন আমরা এসছি যে এত বৃক্ষ নিয়ে গবেষণা করে, চারিদিকে ঘুরে ঘুরে বৃক্ষকে খুঁজে খুঁজে বের করে কোন বৃক্ষ কোথায় লুকিয়ে আছে, কাকে আমরা হারিয়ে ফেলছি। সব বৃক্ষর সাথে যে কথা বলে রাত দিন, সেই বৃক্ষের ডক্টরেটের কাছে এসছি আমরা। তার সাক্ষাৎকার নিচ্ছি। আপনার নামটা বলুন। আসলে আমি বৃক্ষের ডক্টরেট না, আমি আসলে একজন বৃক্ষ প্রেমিক। আমি আমি চাই আমাদের দেশটা সবুজ থাকুক। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পাহাড়ি এলাকায় ছিলাম, পাহাড়তলিতে, তখন আমরা চারিদিকে এত গাছপালা দেখেছি, কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখছি যে চারিদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। উন্নয়নের জন্য চারিদিকে গাছ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই আবার বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছি আমরা, এবং আমরা চাই সবাই গাছ লাগাক এবং আমাদের বাংলাদেশটাকে সবুজ করে ফেলুক। এই যে নবীন বাচ্চারা, এদের জন্যই আমাদের গাছ লাগানো দরকার। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি এইবার যে গরম, এবছর স্মরণকালের বেশি গরম এবছর, এটা যাতে কমে যায়। এখন আপনি তো সবসময় গাছ কোন গাছ কোথায় কেমন আছে, কি অবস্থায় আছে, কোনো গাছ হয়তো বা হেলে পড়ছে, আপনার চোখে পড়ছে, তখন কি আপনি চান এই গাছগুলো যাতে আবার জীবিত হয়ে উঠে? হ্যাঁ, আমাদের এটা একটা আমার একটা গ্রুপ আছে বৃক্ষ কথা। আমরা আসলে গ্রুপের মাধ্যমে সবাই আমরা চাই যেখানে যেখানে গাছগুলো নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, আমরা সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে চাই। আমাদের গ্রুপে আরো অনেকেই আছেন যারা গাছ নিয়ে কাজ করেন। তারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে বেড়ান এবং গাছ নষ্ট হলে আবার সেখানে রিপ্লেস করেন কিংবা গাছ থেকে বাঁচিয়ে তোলার জন্য চেষ্টা করেন। এখন আপনার কি গাছগুলোর ব্যাপারে কোন গাছ কিরকম ধরনের, তাদের সূত্রপাত কেমন, কিভাবে তারা জন্ম নেয়, তারপর তারা কিভাবে নিজেকে বিলীন করে অথবা তাদের বৈশিষ্ট্য ছিটিয়ে তুলে ধরে, সেই গাছগুলো? যেমন আম গাছের কুড়িটা থাকে, আপনার কালারটা কেমন, বেগুনি টাইপের অথবা মেরুন টাইপের, কিন্তু এক পর্যায়ে ওরা সবুজ হয়ে যায়, গ্রিন হয়ে যায়। হ্যাঁ, এরকম কোনো গাছ আছে যে গাছটা আপনাকে খুব মুগ্ধকর করেছে? সব গাছই আমাকে আসলে মুগ্ধ করে, কারণ প্রতিটি গাছেরই নিজস্ব কিছু সৌন্দর্য থাকে এবং সিজনাল, মানে ঋতুভেদে গাছের যে পরিবর্তনগুলো, এগুলো আমি খুব দেখি। এবং আমি প্রতি ঋতুতেই আসলে আমি ঘুরে বেড়াই, চেষ্টা করি যে প্রত্যেকটা গাছের কুড়ি থেকে বৃদ্ধ পর্যন্ত একটা গাছের যে চেঞ্জ, পরিবর্তন, এগুলো আমি দেখি। এবং প্রতি ঋতুতে তারা যে নবায়ন হচ্ছে, পাতা নবায়ন হয়, ফুল হচ্ছে, ফল থেকে কুড়ি থেকে ফল হচ্ছে, ফল থেকে সেটা পেকে যাচ্ছে, সবই আমি দেখি। এবং এর বীজের যে গঠনগুলো, এগুলো আমরা সবই দেখি এবং আমরা চেষ্টা করি এগুলোকে অবজার্ভ করতে, যাতে, এবং আমরা যেন আমাদের প্রতিবেশী, গাছ আসলে আমাদের প্রতিবেশী, আমাদের প্রতিবেশীদের আমরা চিনি। আমরা চাই যে সবাই গাছ চিনুক, খালি আম জাম কাঁঠাল লিচু এগুলো নয়, আমি চাই সব গাছই আমরা যেন চিনি, সেটা গুল্মলতা হোক, সেটা বিরুৎ হোক, সেটা বৃক্ষ হোক। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাক্ষাৎকারটা নিয়ে। তো আমাদের দেশ অবশ্যই আপনার স্বপ্নটা যেন আমাদের দেশের সবার চোখে চোখে থাকে, মনে মনে থাকে, সেই সুবাদে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার এই পরিচিতিটাই আমরা চাচ্ছি সকলের মাঝে বিলীন করে দিতে, এবং সবাই তৈরি হতে। এবং পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আসুন আমরা এই বর্ষায় সবাই গাছ লাগাই। গাছ আমাদের বন্ধু, আমাদের বাঁচিয়ে রাখবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। আপনাকেও ধন্যবাদ। তোমরা দুজন লাগিয়েছো, কি গাছ লাগিয়েছো? কাঁঠাল গাছ লাগিয়েছো। আমরা যখন যে ফল খাবো সেই ফলের বীজটা আমরা ফেলে না দিয়ে আমরা একটা মাটি গর্ত করে সেখানে লাগিয়ে দিব, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করবো এমন জায়গায় লাগাতে যাতে সেটা কেউ উঠিয়ে না ফেলে। ওকে, ভালো থেকো এবং তোমরা সবাই গাছ লাগাবে। ধন্যবাদ।